জঙ্গলে বেঁধে দেওয়া হলো, জঙ্গলে হাতে পায়ে রশি দিয়ে শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো। জঙ্গল থেকে চারিদিক থেকে পশুরা আসতে লেগেছে, কিন্তু ইকরামা দেখতে লেগেছে আমার কাছে কেউ আসছে না, সবাই এসে দূরে গোল করে ঘিরে রয়েছে। ইকরামা বলতে লাগলো, এই জঙ্গলের পশুরা তোমরা খাচ্ছ না কেন? আমার মতো দুঃখ কার রয়েছে? আমার বাপ আমাকে তোমাদের খাদ্যর জন্য দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। ওই সময় জঙ্গলের পশুদের ভিড় সরিয়ে একটা হিংস্র বাঘ আগিয়ে এসে বলে, ইকরামা রে, মানুষের গোশত তো আমাদের জন্য বড় সুস্বাদু, কিন্তু তোমাকে আমরা খেতে পাচ্ছি না, কেননা ইকরামা তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। যেমন আবু জেহেল আমার নবী পাকের বিরোধী করেছিল, আল্লাহ পাক আবু জেহেলের ঘরের ছেলেকে ইমানের কলেমা পড়িয়েছিল। তরুণেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে, অপর দিক দিয়ে ইকরামা আবু জেহেলের ছেলে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবীকে দেখা পরে ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। যেমন আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি, আমরা একে অপরের বুকে বুকে গলায় গলায় মিলি, হযরত ইকরামা করে আল্লাহ নবীকে দেখে ইকরামা এসে আমার নবী পাকের গলায় গলায় মিলতে লেগেছে। অথচ আবু জেহেল আইন করে দিয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুগে যুগে ইসলামের বিরোধী হয়েছে। তো ইকরামা আমার রাসূলের কাছে গেছে, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে যে সরদার জাহাপানা, আপনি আইন করেছেন যে মুহাম্মদ রাসূলের কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার ছেলে ইকরামা মুহাম্মদ রাসূলের কাছে শুধু গেছে তা নয়, তাকে বুকে বুকে জড়িয়েও ধরেছে। কি আইন হবে এবার বলুন? খারাপ নেবেন না, সত্য কথা বলছি, গায়ে লাগলেও হজম করে তওবা করুন। গরম দেখিয়ে লাভ নেই, চলে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। সেদিনের বদমাইশ আর আজকের বদমাইশের মধ্যে সেদিনের বদমাইশদের একটু হলেও ইনসাফ ছিল। কেমন? ইকরামা যখন রাসূলুল্লাহর সঙ্গে মিলেছে, আবু জেহেল শুনেছে, আবু জেহেল তখন বলছে আইন সবার জন্য সমান, আমার ছেলে তো কি হয়েছে, যা ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও, বাঘে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর আজকে আমরা কি দেখছি? যত আইন মুসলমানদের বিরুদ্ধে। তাহলে এটা দুনিয়া ধ্বংসের দিকে না বাঁচার দিকে? ধ্বংসের দিকে। আল্লাহ নবী নবীকে মহব্বত করে জড়ানোর জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যুর ঘোষণা দিয়ে দিল, কিন্তু সিস্টেমটা হলো জঙ্গলে গিয়ে বেঁধে দাও। তরুণেরা, ইকরামাকে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো, জঙ্গলে হাতে পায়ে রশি দিয়ে শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো। জঙ্গল থেকে চারিদিক থেকে পশুরা আসতে লেগেছে, কিন্তু ইকরামা দেখতে লেগেছে আমার কাছে কেউ আসছে না, সবাই এসে দূরে গোল করে ঘিরে রয়েছে। ইকরামা বলতে লাগলো, এই জঙ্গলের পশুরা তোমরা খাচ্ছ না কেন? আমার মতো দুঃখ কার রয়েছে? আমার বাপ আমাকে তোমাদের খাদ্যর জন্য দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। ওই সময় জঙ্গলের পশুদের ভিড় সরিয়ে একটা হিংস্র বাঘ আগিয়ে এসে বলে, ইকরামা রে, মানুষের গোশত তো আমাদের জন্য বড় সুস্বাদু, কিন্তু তোমাকে আমরা খেতে পাচ্ছি না, কেননা ইকরামা তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
নারে রিসালাত, আব্বাস ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। খুব ভালো করে বুঝবেন, একরামা তখন কলেমা পড়েনে, ইসলাম আনেনে, ইমান আনেনে, মুসলমান হয়নি। হুজুরকে ভালো লেগেছে। আর সম্পর্কের দিক দিয়ে আবু জেহেল নবী পাকের চাচা হয়, নিজের চাচা নয়, পাড়ার চাচা বলে না, ওই রকম পাড়া সম্পর্কে চাচা হয়। তাহলে একরামা পাড়া সম্পর্কে রাসূলুল্লাহর ভাই হয়। ভাই ভাইকে দেখেছে, জড়িয়ে ধরেছে, কলেমা পড়েনে। জঙ্গলের পশুরা খাচ্ছে না কেন? তোমার গা থেকে মোহাম্মদ রসুলের খুশবু বাইর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশবু ছিলেন, আমার নবী পাকের শরীর থেকে খুশবু বাইর হতো। আল্লাহ নবী যখন তেনার শরীরে পাসিনা বেরোতো, ওই পাসিনা নবী পাকের আলিয়ারা জমা করে করে রাখতো। কেননা কেউ কখনো কোনো বিবাহ শাদীর সময় যেত, গরিব মানুষ আতর পেত না, রাসূলুল্লাহর পাসিনাকে ব্যবহার করত। পৃথিবীর কোনো আতর ছিল না আমার নবী পাকের পাসিনার মোকাবেলা করতে পারবে। গর্ব মুবারকি যখন আমার রাসূলুল্লাহ ছিল, আম্মা জান আমিনা হুজুর নিয়ে আলোচনা হতে লাগলো। পাড়ার মহিলারা সব কানাখোসা করতে লেগেছে। আরে আমিনা শরীর থেকে এত খুশবু বাইর হয়, এই খুশবু আমিনা কোথা থেকে পায়, এই খুশবু কোথা থেকে নিয়ে সে মাখে, এইরকম কথা হতে লেগেছে। আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কানেও কথাটা উঠেছে। নবী পাকের দাদা যান, এ যুবকেরা নিজের পরিবারের সঙ্গে আলোচনা করে, শুনো শোনো শোনো, আমাদের আব্দুল্লাহর বেট বৌমা, আব্দুল্লাহর পরিবার, সে কোথা থেকে খুশবু আতর মাখে, তামাম এলাকায় সব কথা ছড়িয়ে গেছে। আমি মক্কা সরদার, আমার তো নাক কাটা যাবে, কেননা এই কথাটা চারিদিকে ছড়াতে লেগেছে। ওই সময়তে রাসূলুল্লাহ পাকের দাদা যান এবং রাসূল পাকের দাদি যান দুজনা গিয়ে আম্মা জান আমিনা হুজুরকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, মারে বলো তুমি এই আতর কোথা থেকে পাও, এই খুশবু কোথা থেকে আনো, মাখো। আম্মা জান আমিনা নিজের মুখে থুতুখানা জমিনে ফেললো, ফেলার পরে সঙ্গে সঙ্গে এলাকা খানা খুশবু আর খুশবু হয়ে যায়। এ যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আব্বা আমি এ খুশবু মাখি না, আমার পেটে যিনি রয়েছে আল্লাহ পাক তিনাকে খুশবুওয়ালা করেছে, তাই খুশবু আমার নয়, আমার গর্বে যিনি আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো তিনার খুশবু। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরামা ধরেছে, জড়িয়ে হুজুরের খুশবুর গায়ে লেগে গেছে। স্বাভাবিক আমরা যদি কেউ জামায় আতর মাখি বা হাতে আতর মাখি, মুসাফা করলে হাত খুশবু হয় না? তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুলোকুলি করেছে। তো একরামাকে জঙ্গলে বাঘ খাচ্ছে না। আমাদের দিলে যদি রাসূলুল্লাহ থাকে, আমাদেরকে দুনিয়া আখিরাতের কোনো বিপদে কেউ কিছু করতে পারবে? কিন্তু আমাদের দিলে এখন রাসূল নাই। আমাদের দিল থেকে রাসূলকে বার করার জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করছে ইসলামের দুশ্মনরা। কি করছে? মুফতি নামে, মৌলানা নামে, বক্তা নামে, আলেম নামে, ইমাম নামে, মৌলভী সাহেব নামে, ওয়াইজিনের নামে কোটি কোটি টাকা খরচ করে সমাজে ছেড়ে দিয়েছে। তারা ঘুরতে ফিরতে তাওহীদের বেলায়, আল্লাহর বেলায় বড় বড় আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় আমাদের ঘরে আস্তে আস্তে নবী থেকে সরাচ্ছে, আমার নবীর শানকে ছোট করে দিচ্ছে। এজন্য বলবো, আল্লাহ কোরআনে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কে বলছে? আল্লাহ বলছে, হে বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন,
এবং সত্যবাদীদের অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সত্যবাদী তারা যাদেরকে আল্লাহ পাক ইনাম দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন। শুনছো তো যুবকরা? কেন আখিরি জামানা, একটু শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কোরআন দেখিয়ে লোক বেঈমান করে দিচ্ছে, দাড়ি টুপি নামাজ দেখিয়ে লোক বেঈমান করিয়ে দিচ্ছে। আখিরি জামানা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তারা হলো মুস্তাকিম, তাদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করতে বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ইনাম দিয়েছেন কাদের উপরে? কোরআন তার গাওয়া দিচ্ছে। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ তার ঘোষণা দিচ্ছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। এদের সঙ্গে যারা থাকবে দুনিয়ায় পরকালেও তাদের সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম দুই ধরনের। আলেম কয় ধরনের? দুই ধরনের। একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামা কারা? যাদের মধ্যে দুই এলেম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি, তারা হলো আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জাহিরি আছে, বাতিন নাই, আর শুধু বাতিন আছে, জাহিরি নাই, চলবে না। দুই এলেম যার মধ্যে আছে তাদের সোহবতে থাকতে হবে। তাদের সোহবতে না থাকতে পারলে সব বেকার। কেন আখিরি জামানা, আমাদের ইমান বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বেশি কষ্ট হবে আখিরি জামানায়। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবে? একটু হাকিনা সারা দেন। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবে? এর থেকেও কঠিন হলো ইমান বাঁচানো। কেন? পুরো বিশ্ব জুড়ে আমাদেরকে বেঈমান বানাবার প্ল্যান চলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো বিভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া তো কিছু দিনের, আজ আছি কাল নাই। আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন, এটাই হবে আমাদের কামিয়াবি। সৃষ্টিকর্তা তিনি আমাদের দুটো চোখ দিয়েছে, 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। 1 টাকা করে যে লেন্সের দাম হয়, দাম তো 1 টাকা নয়। লেন্সের দাম কত? আমাদের ডুপ্লিকেট বাজারে পাওয়া যায়। যত কমই হোক, ভালো লেন্সের দাম অনেক, 1.5, 2, 3 হাজার টাকা করে লাভ আছে। আমি 1 টাকা ধরছি গড়ে, হিসাবটাতে রাউন্ড করতে পারি। দুটো চোখের দামই 26,000 কোটি টাকা আল্লাহ ফ্রিতে দিয়েছে। হাই 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 হাই, আমরা আজকে কি করছি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো বিভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের রসদে নদী যেন বয়, ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। প্রকৃত আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সর্বসময় ব্যস্ত থাকে, তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি বলেন? কথা বলবেন না? দিন বলতে কি? ইসলাম। দিন বলতে ইসলাম। ইসলাম কায়েমের জন্য যারা ব্যস্ত সব সময়। ইসলাম কায়েম বলতে সমাজে এতিমের ওপরে জুলুম যেন না হয় এমন সমাজ তৈরি করা, সমাজে কোনো নেশা জাতীয় দ্রব্য থাকবে না এমন সমাজ করা, সমাজে এতিমরা আশ্রয় পাবে, বিধবারা আশ্রয় পাবে, নারীরা অধিকার পাবে, গরিবরা হাসবে, কৃষক লেবারদের কাজের গায়ের ঘাম শুকোবার আগে তারা পারিশ্রম পেয়ে যাবে, এরকম সমাজ গড়ার নাম হলো ইসলামের সমাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি দিন মানে শুধু নামাজ রোজা দাড়ি টুপি। আরে নামাজ রোজা দাড়ি টুপি এটা ব্যক্তি জীবনের দিন। আমি নামাজ পড়লে আমার উপকার, সমাজের উপকার নয়। আমি রোজা রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। আমি হজ করলে আমার উপকার, সমাজের উপকার নয়। আমি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। কিন্তু সমাজকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, অত্যাচার মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়, তাহলে জানবেন এই সমাজে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিরই উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুটোই, এটা ব্যক্তি জীবনের, ওটা সমাজ জীবনের ইসলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি জীবনের ইসলাম দেয়নি, প্রথম সমাজ জীবনের ইসলাম দিয়েছে। আল্লাহ নবী কবে মেরাজে গিয়েছিলেন জানেন? কত হিজরিতে নবী মেরাজ গিয়েছিলেন জানেন? 570 খ্রিস্টাব্দে দুনিয়া এসেছিলেন। 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছিলেন। আর মেরাজে গিয়েছিলেন কবে? 621-এ। 11 বছর পর, নবুয়াত ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। সেখান থেকে নবী নামাজ রোজা এনেছে। তাহলে বাকি 11টা বছর নবী কি করেছিল? বাকি 11টা বছর এই জমিনের উপরে, আসমানের নিচে যত জালিম শাসক ছিল, অত্যাচারী ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল, বদমাইশ ছিল, সন্ত্রাসী ছিল, সবগুলোর বিরুদ্ধে নবী লড়াই করে নির্মূল করে দিয়ে সমাজকে পরিষ্কার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসলামের জন্য কই লোক? মুসলমান কই? মুসলমান তো এখন বেশিরভাগ জালিমের সাথেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বড় বড় হাজি জালিমদের সঙ্গে উঠা বসা করছে, বলছে আমি হাজি সাহেব। বড় নামাজি ঘুষখোর, জেনাখোর, মাতাল, বদমাইশের সঙ্গে উঠা বসা করছে, বলছে আমি নামাজি। বড় মুফতি মৌলানা ইসলামের দুশ্মনদের সঙ্গে স্টেজ শেয়ার করছে। কি ব্যাপার? ইসলাম কি এর নাম? আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম তো অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় কোনটা, ন্যায় কোনটা? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলছে নবী যা দিচ্ছে ওটা হলো ন্যায়, নবী যেটা ছাড়তে বলেছে ওটা অন্যায়। আজকে কোন দিকে আমরা? এজন্যই তো আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নিয়েছে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতি দল কোনটা হবে? আল্লাহ নবী বললেন, যে দলে আমি আছি
আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার নীতি আদর্শ কথাবার্তা, সাহাবাদের নীতি আদর্শ কথাবার্তা, ওই দলটা হলো জান্নাতি দল। কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা হলো জান্নাতি দল, যে দলেতে যুগে 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 আর নবী আসবে না, এবারে আসবে মুজাদ্দিদুজ জামান আসবে। এ যুবকেরা, পূর্ব ভারতের মানুষ, তোমার আমার জন্য আল্লাহ পাক জবানার মুজাদ্দিদ আওলাদে রাসূল আবু বকর সিদ্দিককে পাঠিয়েছে। তাই তোমার আমার উচিত হবে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরা। যে দলে 4 পিরানে পীর আছে, যে দলে 4 ইমাম আছে, যে দলে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমি রহমাতুল্লাহ আলাইহি রয়েছে, ওই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই বুঝে দিয়ে যাই, মনে রাখবেন, জেনে রাখবে, দাড়ি সব দলে থাকবে, নামাজ সব দলে থাকবে, টুপি সব দলে থাকবে, কোরআন তেলাওয়াত সব দলে থাকবে, ওয়াজ সব দলে থাকবে। কিন্তু 72টা দল ইসলামের দুশমনদের হয়ে কাজ করবে, একটি দলের বিরুদ্ধে লড়াই করবে। অর্থাৎ সবার লক্ষ্য থাকবে মুসলমানদের মধ্যে থেকে ঈমানকে বার করে নাও। কেন? এদের মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীর কোন শক্তি না এদেরকে মিটাতে পারে। যেমন যে দেশে পারমাণবিক শক্তি আছে, দুনিয়ার সব দেশ সেই দেশকে ভয় করে। কি করে না? করে না। কেন করে? ওর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তার মানে কি? পারমাণবিক অস্ত্র একটা বিরাট ক্ষমতাশালী জিনিস। ঠিক তেমনি যাদের কাছে পারমাণবিক শক্তি আছে, ওরা আবার ঈমানদারদের ঘরে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওরা বলছে পারমাণবিক শক্তির থেকেও পাওয়ারফুল হলো সিনার পাওয়ার, ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পারমাণবিক শক্তিওয়ালাগুলো কোটি কোটি টাকা খরচ করে আমাদের ঈমানকে চুরি করার জন্য লোক ফিট করেছে। এই 72টা দল ঘুরে বেড়াচ্ছে, যাদের নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, কোরআন আছে, হাদিস আছে, শুধু দিল থেকে রসুলকে বার করে দাও। এই গাছ দেখছেন, কত ডালপালা, ফলমূল সব রয়েছে। এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, আমল। যদি কালকে কেউ এই গাছের ডালগুলো কেটে দেয়, দেরি হলেও কিন্তু আবার গাছের ডাল গজাবে না? গজাবে না? কথা বলুন। কেন গজাবে? ওর মূল এখনো ঠিক আছে। কিন্তু কেউ ডালপালা সব রেখেছে, মূলটাকে মেরে দিয়েছে, ও কি হবে? একেবারে জনমের মতোই গাছ শেষ। তো মূলটা হলো আমাদের ঈমান, এখানে আছে। আর ডালপালাগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। কথা বলছেন? বড় প্ল্যান চলছে, বড় প্ল্যান চলছে, খুব সাবধান হন। কারণ আমি দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। একজন ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক, আর একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিক ও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রাখতো, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখতো। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই গেছে জিহাদের ময়দানে নবীর সাথে। আবু বকর সিদ্দিক দান করেছে ইসলামের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে ইসলামের জন্য। এই যুবকেরা, আল্লাহ নবী কোরআন শিক্ষা দিত, আবু বকর সিদ্দিক বসে বসে ইলম অর্জন করত, আব্দুল্লাহ ইবনে উবাই ওই মজলিসে বসে নবীর মুখে ইলম অর্জন করত। কিন্তু মনে রাখবে, আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল। এ যুবকেরা, কারণটা কি? দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর মজলিসে বসে কোরআন শেখে, দুজনেই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, দুজনেই নবীর সঙ্গে হজ করেছে, দুজনেই আমল করে জিহাদে গেছে, দুজনেই দান খায়রাত করেছে, দুজনেরই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে। একজন জাহান্নামী আর একজন জান্নাতি। কারণ কি? আবু বকর সিদ্দিক বলে দিলে, এ দুনিয়ার মানুষেরা, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু
কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি জুব্বা বাগরি আছে আমারও আছে, ও নবীর সাথে জিহাদে গেছে আমিও গেছি, ও দিন শিখেছে আমিও শিখেছি, কিন্তু ওর যেটা রয়েছে আমারও সেটা রয়েছে। কিন্তু আমার দিলেতে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব প্রেম রয়েছে যেটা ওর নাই, এই জন্য জাহান্নামী। আর প্রেম থাকা ঈমান রয়েছে এই জন্য আমি জান্নাতি। খুব ভালো করে বোঝেন। আপনাদের সামনে বড় মেন রোড কি আছে? নাগলপাড়া, অনেক মুখী রাস্তা। একটা লোক ট্রাফিকের ড্রেস পরে দিনরাত ডিউটি করছে, কিন্তু কোনো জায়গায় চাকরি পায়নি। 2-4 মাস ডিউটি করেছে, ভাই মাইনে পাবে? কেন পাবে না? এত কষ্ট করলো তো। তাহলে একটা লোক তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদ বানাচ্ছে, হজ করছে, সব করছে, চাকরি পায়নি, অর্থাৎ ঈমান আনে না। কি হবে? কথা বলেন। ঈমান মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক, আমল কাবার সঙ্গে সম্পর্ক। মক্কাকে আল্লাহ এলে আমলের মারকাজ বানিয়েছে, মদিনাকে শরীফকে আল্লাহ ঈমানের মারকাজ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ চাকরি পাও, প্রথমে দিলে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নাও। নিবার পরে তুমি আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো। যত বেশি করবে জান্নাতে তত তোমার মাকাম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা হজে যেতে গেলে কত টাকা কত কি ওঠা এয়ারপোর্টে দেখে না, দেখে ভিসা। কি দেখে? ভিসা। তা আখিরাতে আপনি জান্নাতের দেশে যাবেন দুনিয়ার দেশ থেকে, এখানে ভিসা লাগবে না। এখানে মোহাম্মদ রসুল থাকতে হবে, তবে কবরে চেক হবে। শুনছেন? ওইখানে চেক হবে, মান রাব্বুকা, তোমার রবকে। এক কথায় উত্তর রব্বি আল্লাহ। উত্তর ঠিক না ভুল? আল্লাহ বলবে যা চলে যা। কেন? আল্লাহকে তো চেনে, ছাড় নেই কেন? আল্লাহ নিজেই বলছেন না আমাকে চিনলেও ছাড় নেই, দাঁড়া কার থেকে চিনিছিস দেখতে হবে তো। শুনছেন তো নাকি? হ্যাঁ। তারপরে জিজ্ঞেস করছে মা দিন ও কা, আরে তেরে দিন ক্যা है রে? বলছে দিন ইসলাম। ঠিক বলছে না ভুল বলছে? ছাড় হয়ে যাবে তো। আরে ইসলাম চেনে, আল্লাহ চেনে, এখনো ছাড় নয়। বলছে না, ইসলামটা কার থেকে পেয়েছে জিজ্ঞেস কর। ইমাম বুখারী মুসলিম বলছে কবরে একটা প্রশ্ন হবে, আমার রাসূলুল্লাহকে হাজির করিয়ে জিজ্ঞেস করা হবে, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে দুনিয়াতে তোর রায় কি ছিল বল। এখন নয়, দুনিয়াতে। আজকাল অনেকে রায় দিচ্ছে নবী নাকি অক্ষর জ্ঞান নেই, নবী নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি মরে গেছে, নবী নাকি শাফাত করতে পারবে না। ওইখানে কি হবে বুঝতে পারছেন তাদের? হ্যাঁ। আর ওইখানে যে বলতে পারবে যে ইনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে রাসূল হিসাবে জানাটা হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আমরা জানের থেকে বেশি ভালোবাসতাম, আদব করতাম, পিয়ার করতাম। ইনি তো আমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বিচখানে ইনি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি নূরের জগৎ থেকে এনেছে, বাসারিয়াতের জগতে দিয়েছে, বাসারিয়াতের জগৎ থেকে নিয়েছে, নুরানি জগতে দিয়েছে, পৌঁছেছে খবর, মেসেজ। শুনছেন তো নাকি? তাই আমার নবীকে আল্লাহ দুটোই দিয়েছে, নবী বাসারও বটে, নূরও বটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নূরের জগতে যাবে, বাসারতের জগতে আসবে। তাই নূর ওয়ালা বাসার, নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সিনা চাক যখন হয়েছে, পুরো বুককে জিবরিল ফেড়ে দিয়েছে, এক ফোঁটাও রাসূলুল্লাহর রক্ত পড়েনি। কেন? নূর, তাই রক্ত বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার উহুদের ময়দানে পাথর যখন মুশরিকরা নিক্ষেপ করেছে, রাসূলুল্লাহর দান্দা মুবারক শহীদ হয়েছে, রক্ত বাহির হয়েছে, তার মানে উনি বাসারও বটে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কেমন বুঝতে পারছেন তো?
আমার নবীকে চেনেন, নবী চিনতে হবে, নবী না চিনলে সব করেও ফেল। নবীকে চিনা হলো আমাদের মূল কাজ। এই চিনার পরে মানে এবার ঈমান হলো, ঈমানের পরে এবার তোমাকে প্রথম কাজ হলো সব থেকে বড় আফজাল ইবাদত নামাজ। ওটা ব্যক্তি জীবনের। আর সমাজ জীবনের সব থেকে ভালো কাজ কি, বড় কাজ বলছো না? আরে ঈমান আনার পর সব থেকে বড় ইবাদত, আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, নামাজ। ঈমানদারের জন্য, বেঈমানের জন্য নয়, ঈমানদারের জন্য সব থেকে বড় ইবাদত কি, নামাজ। আর ঠিক এটা হলো ব্যক্তি জীবনের ইবাদত। ব্যক্তি জীবন বুঝতে পারছেন তো? নামাজ আমি পড়লে আমার উপকার, সমাজের উপকার হবে নাকি? এই তোমরা যে নামাজ কাজা করো সব জান্নাত চলে যাবে নাকি? আমি পড়েছি, আল্লাহ আমাকে দয়া করে দিতে পারেন যদি কবুল করেন, আমার জানা নাই। কথা বুঝে আসছে? কিন্তু সমষ্টিগত সমাজ জীবনে ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা বলতে পারছেন না? নামাজটাই শুধু চিনে গেছি, আর বাকি কিছু জানি না। এর নাম ইসলাম নয়। ইসলামকে তো খোঁড়া করে বেড়েছে। সমাজ জীবনের সব থেকে ভালো কাজ হলো ঈমানদারের জন্য ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আনার পর ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ান, এটা ইসলামের সব থেকে ভালো কাজ সমাজ জীবনে। এর জন্য আল্লাহ আপনাকে জান্নাতের খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান যদি পুরো দুনিয়ার লোককেও খানা খাওয়ায়, জান্নাতের খানা পাবে? কথা বলছো না তো? নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, নবীর হাতে হাতও দিয়েছে, কপাল ফাটা দিলে নবী রাখেনে। শুনছেন? জাহান্নামে, কোরআন ঘোষিত জাহান্নাম। আর সিদ্দিক আকবর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, সব রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই যা ছিল, কিন্তু দিলে হুজুর ছিলেন। কতটা ছিলেন? একদিন আমার নবী পাকের দরবারে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন এক একটা কথা বলতে লেগেছে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আর কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর কাবা তওয়াফ করতে ভালো লাগে। কেউ বলতে লেগেছে বছরে 5টা দিন ছাড়া 365 দিন 360 দিন রোজা রাখতে ভালো লাগে। এইভাবে এক একজন এক একটা বলতে লেগেছে। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমি আবু বকরও কিছু বলবো। এ আবু বকর বলেন কি বলতে চান? আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে কয়েকটা কাজ ভালো লাগে। তার মধ্যে প্রথম নম্বর হলো, আমার ভালো লাগে আপনার দরবারে এসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে থাকা। দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সর্বসময় আপনার কদমের কাছে থাকবো। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করব। ওই ইনকামের অর্থ বিনা ইজাজতে আমার কাছে না জিজ্ঞেস করে আপনার কদমে আমি দিয়ে দেব। আপনি যেমন করে খুশি আল্লাহর রাস্তায় খরচ করবে। কে আছে, কে আছে ইসলামের জন্য এরকম মহব্বত করে বলুন? কেউ আছে? হ্যাঁ, সেই সময়ে 400 কোটি টাকা সিদ্দিক আকবর আমার নবীর কদমে দিয়েছে আল্লাহর রাহে খরচ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ের কথা বলছি, যেটা আজকের দিনে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, আজ থেকে বেশি নয়, 20-30 বছর পিছিয়ে যান। 20-30 বছর পিছিয়ে না, আমার মুরব্বী বাপেরা জানে 1000-1500 টাকায় বিঘে জমি পাওয়া যেত। কি গো বাপ, ভুল বলা হচ্ছে? 20-30 বছর পিছিয়ে যান না, 1000-1500 2000 3000 এক বিঘে জমি পাওয়া যাবে। তাহলে আরো একটু পিছিয়ে যান, 10 পয়সা 20 পয়সাতেই এক বিঘে জমি। তাহলে নবী পাকের সময়তে 400 কোটি টাকা দিয়েছে ইসলামের জন্য। তাহলে আজকে কি হবে সেটা? তারা কত মহব্বত করেছে, আবার নামাজও পড়েছে, আবার রোজাও রেখেছে, আবার হজও করেছে, আবার যাকাতও দিয়েছে।
কিন্তু আমরা রসুলের মহব্বত থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাকে ও আমাদেরকে হেদায়েত দান করে, বোন আল্লাহুম্মা আমিন। আজ আমাদের দিল থেকে যদি মহব্বত বেরিয়ে যায়, আদবে রসুল বেরিয়ে যায়, তার মানে আমরা কি রকম হলাম? হাত দুটো আছে, পা দুটো আছে, চোখ দুটো আছে, কান দুটো আছে, কিডনিও রয়েছে, শুনছেন, জানটা নেই। এ মানুষের দাম আছে? এ লড়াই করতে পারবে? এর দ্বারা কোনো ফায়দা হবে? কথা বলুন না। ঠিক তেমনই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি টুপি আছে, জানটা নেই, অর্থাৎ মোহাম্মদ রসুল নেই, ওটা সব বেকার। আর হাত দুটো, পা দুটো সব আছে, জানও আছে, মনে রাখবেন এটা শক্তিশালী। কথা মাথায় ঢুকছে? অতএব আমার রসুল হলো আমাদের জান, আমাদের ইমান, আমাদের সব কিছুর আগে। আল্লাহ বলছে আমার হাবিবকে ভালোবাসো। কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছে, বড় কাফলাম কুল মামা আনা আপ ফরমাইয়ে, आका को फरमाने के लिए खुदा ने हुक्म दिया, आप फरमाइए इन कुंतुम तुहिब्बुन अल्लाह। যারা বলে আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই বলি না? এই সমাজে অনেক লোক আছে যাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে, হাবিব মুনাফিক কারা? মুনাফিক কারা? মুনাফিক হলো তারা যারা আমি আল্লাহ, আমার দিকে ছুটে ছুটে আসে, আর আপনার রিসালাতের বেলায় তারা পিছিয়ে যায়। এরা হলো সব থেকে বড় মুনাফিক, আল্লাহ কোরআনে জানাচ্ছে। শুনছেন না শোনেন? এরাই সব ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলিয়েছে, পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। আজকে যে ভারতবর্ষে মুসলমানদের উপর এত জুলুম করা হচ্ছে, সেই ভারতবর্ষে দেখুন অনেক মুসলিম রাষ্ট্রপ্রধানরা এসে গলায় গলায় মিলছে, দেখছেন না? তার মানে কি? এরা মুসলমান সেজেছে শুধুমাত্র যাতে করে মুসলমানদের জায়গাটা তো কাউকে বসতে হবে, আমাদের 2 নম্বর তৈরি করা কোনো যেন বসে। অরিজিনাল বসে গেলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।